হ্যালো স্টুডেন্ট, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদেরকে আমি পঞ্চম অধ্যায় বাংলার পথের দাবি যে তোমাদের পড়াটা রয়েছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেখান থেকে আজকে তোমাদের আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো খাতায় নোট ডাউন করে রেখো, ঠিক আছে? আর একটা কথা বলবো, তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলে এখান থেকে প্রশ্ন দিতে, তাই ভালো করে তারা কিন্তু দেখে নিও। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। কি দেখা গেল? এর উত্তর আমি আর পড়ছি না, উত্তর তোমরা দেখে নিও। দ্বিতীয় প্রশ্ন, তাহাকে আরেকটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। কাকে আটকে রাখার কথা বলা হয়েছে? লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটির পরিচয় দাও। সহসা আশঙ্কা হয়। কোন আশঙ্কার কথা বলা হয়েছে? হয় হয় এখানে খেলা চলিবে না। উক্তিটি পরিস্ফুট করো। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে, এই জন্যই বলার কারণ কি? কি অপূর্ব বা কি বল অপূর্ব? অপূর্বর কাছে কোন কথার সমর্থন আশা করা হয়েছে? করবে। নিমাই বাবু চুপ করিয়া রহিলেন। নিমাই বাবুর চুপ করে থাকার কারণ কি? দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে। গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল? করবে। দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে কেন? করবে। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন? ঠিক আছে। পিতৃবশরেই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। তিনি বলতে যার কথা বলা হয়েছে তার পরিচয় দাও। করবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলা হয়েছে? করবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কই এই ঘটনা তো আমাকে বলেননি। কোন ঘটনার কথা বলা হয়েছে? করবে। দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবেই, তাই এইগুলো কিন্তু ভালো করে করবে। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা? করবে। ঠিক আছে। কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। কার কোন ভুল হয়েছিল? করবে। ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটি কি বলা হয়েছে? ঠিক আছে। গিরিশ মহাপাত্রের গায়ে কোন ধরনের পোশাক ছিল? খানা তল্লাশির পর গিরিশ মহাপাত্রের কাছ থেকে কি পাওয়া গিয়েছিল? অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকেই চাহিয়াছিল। মুগ্ধ অপূর্ব কোন দিকে চেয়েছিল? সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে কার কথা বলা হয়েছে? তবে বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? আজ থেকে মাথায় তুলে নিলাম। বক্তা কি মাথায় তুলে নিয়েছেন? করবে। ঠিক আছে। এরপর রাতের মেল ট্রেনটির প্রতি একটু দৃষ্টি রেখো। কেন রাতের ট্রেনের প্রতি দৃষ্টি রাখতে বলা হয়েছে? রামদাস ও অপূর্ব কেন একসঙ্গে যোগাযোগ করতো? করবে। সব্যসাচী মল্লিকের পায়ে কি ছিল? মিথ্যেবাদী কোথাকার। কে কাকে মিথ্যেবাদী বলেছেন? করবে। তুমি এখন যেতে পারো মহাপাত্র। মহাপাত্র কোথায় কাজ করত? যদিও কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। কে কি তুলে রেখেছিল? পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? পথের দাবি গ্রন্থের বা পথের দাবি গল্পের মূল গ্রন্থটির নাম কি? ঠিক আছে। করবে। গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও। করবে। ঠিক আছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটোর বর্ণনা দাও। ঠিক আছে। করবে। তবে বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে তা পকেটে থাকার সপক্ষে যে যুক্তি দেওয়া হয়েছিল তা কতখানি সন্তোষজনক লেখো। করবে। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হচ্ছে? করবে। ঠিক আছে। দয়ার সাগর, পরকে সেজে দিই নিজে খাইনি। মিথ্যেবাদী কোথাকার। কি কার উদ্দেশ্যে এই উক্তি? তাকে দয়াসাগর ও মিথ্যাবাদী বলার কারণ কি? বাকি উত্তরটা তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে কার কথা বলা হয়েছে? তার আসার খবরে পুলিশ কর্মীরা কি কি করেছিলেন?
বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না, হে তলোয়ার কর। মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি? আবারও পড়ছি, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে যে মেয়ে আর যে কেউ আছে মনে হয় না, যে মনে হয় না, হে তলোয়ার কর। মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি? পড়বে পুরুত্বটা দেখে নাও। কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। ও কথা বলতে কোন কথার উল্লেখ করা হয়েছে? পুলিশের দল কি কাণ্ড করেছিল? করবে। তার পরের প্রশ্ন, তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তার হাসির উদ্রেকের কারণ কি? সে শেষে কি বলল? ঠিক আছে, করবে। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছেন? কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করেছে? এর পুরোত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন দেখে নাও। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, এই যে, ওই যে বলে কাকে দেখানো হলো? অপূর্বের চকিত হওয়ার কারণ কি? ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে, করবে। বাবুজি, मैंने आपको तो जरूर कहा देखा। কার উক্তি? উক্তিটির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো, করবে। তারপরের প্রশ্ন, বাবা একদিনের চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? ঠিক আছে, করবে। নিমাই বাবু চুপ করিয়া রহিলেন। নিমাই বাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো, করবে। এরপরে দেখে নাও 5 নম্বরের বড় প্রশ্ন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দেবী পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? দেখে নাও পুরো উত্তর। যাদের বই নেই, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই ভিডিওটা আস্তে আস্তে কিন্তু প্রত্যেকে দেখে নাও। ঠিক আছে, এই হলো এর উত্তর। কই, এই ঘটনা তো আমাকে বলেননি। কোন ঘটনার কথা বলা হয়েছে? এই ঘটনা বক্তাকে না বলার কারণ কি ছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখানোর চেষ্টা করছি, একবার ভালো করে দেখে নিও। পথের দেবী উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্ব রেল যাত্রার যে বিবরণ দেওয়া হয়েছে তার নিজের ভাষায় লেখো। খুব ভালো করে অ্যান্সারটা করবে। ঠিক আছে, আমি যে সমস্ত প্রশ্নগুলো বললাম এগুলো ভালো করে করে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন পেয়ে যাবে। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয়টা দাও। ঠিক আছে, দেখে নাও ভালো করে। ট্রিপল স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটাতে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ঠিক আছে, অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফেরাইয়া হাসি গোপন করিল। তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে হাসি গোপন করার কারণটা কি? পড়বে ভালো করে, দেখে নাও পুরো উত্তর। বইটা আমি আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে, প্রসঙ্গ কি? চকিত হয়ে উদ্দিষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড় বাবু। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? লেখো, দেখে নাও ভালো করে। পুরো উত্তরটা আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, তো তোমাদের পথের দেবী পড়া থেকে এই হলো সাজেশন। এইগুলো ভালো করে করো, তাহলেই হবে। তো আজকের এই প্রশ্নোত্তর ভিডিওটা এখানে আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।